ডাকাতকিন ইউনিয়ন আর ওর হচ্ছে গিয়া বাদবাসা ইউনিয়ন। আচ্ছা বাদবাসা ইউনিয়নের ঘটনা হয়েছিল বাগলা গ্রাম। বাগলা গ্রাম ঈদর ফাঁকানিত গতকালকে আমার বোন আমার বাড়িতে আইছে। গতকালকে না আজকে 3 দিন হয়ে গেছে। গতকালকে বনি জামাই আইছে, আজকে সকালে 11টার সময় বোনটা ঘর থেকে বার করে লইয়া গেছে, আমিও গাড়ি উড়ি চাইয়া দিছি। ওই বনি জামাই লইয়া গেছে। এখন আনুমিয়া এখন সুনামপুর বিয়া দিছে বোন। এখন যে অত বড় ঘটনা করলো নিয়া খানো মারিয়া ফেলাইলো, হেয়া ফেলাইছে না তার বাড়িয়ালায় মারিয়া ফেলাইছে, এখন কিরকম এখন তো আমরা কোনটা পাইয়া না তুকাইয়া 11টার সময় সকালে লইয়া গেছে। এখন আমরা এগুর প্রশাসনের কাছে আমরা বিচার চাই। আর এখন আমরা বাড়ি নয় বাদেবাসা ইউনিয়নের নয় গ্রাম সুনামপুর সুনামপুরের আমরা ফরামপুর খবর পাই আর গ্রেফতার করে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুলিশে অবশ্যই জানবেন। আপনার বোনের কেমন আগে বিয়া দিছিলা? আজকে 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে মাদ্রাসার পাশে। আচ্ছা ভাই হইল গিয়া এটার কোনো তথ্য পাওয়া গেছে না? আপনারা জানেন যে এখানে পুলিশ আসামে ধরা হয়ে গেছে, আসামে নিয়ে হওয়ার আসামে আসামে আসামি কে ভাই? আসামে হচ্ছে গিয়া আনুর আনুর মেয়ের স্বামী আনুর, নাম আনুর, তার আনুর মিয়া এ কাঠ বেস্তরির কাজ করতো। ওনার স্বামীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। দেখতে পারা যে ঘাতক সন্দেহজনক ভাবে ইতিমধ্যে পুলিশে আইয়া এগো তারা তদন্ত করবো করিয়া, এবং যদি দোষী হয় তাইলে তারে গ্রেফতার দেখাইব। আর আশা করা যায় যে তারে গ্রেফতারের মাধ্যমে এগুর মূল তদন্ত উদ্ঘাটন হইব আর এই পরিবারটা ন্যায় বিচার পাইব। গোলাপগঞ্জ উপজেলার বাগলা থাকি এখন গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই গৃহবধূর বাড়ি হইল গিয়া সুনামপুর। উনি আনার মিয়ার স্ত্রী, সুনামপুর গ্রামর, এবং উনার বাপর বাড়ি হইল গিয়া লক্ষণাবন ইউনিয়নের নয় গ্রামও। ইনো আপনারা এই বিষয়টাও জানানির লাগে আজকে আমরা লাইভ আইছি। ইনো ওনার ভাই আছেন এবং ওনার আত্মীয় স্বজন আছেন, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। ঘটনাটা ঘটছে আজকে 5:30টার দিকে। ইনো এলাকাবাসী আছেন বাগলা গ্রামও, বাচ্চা উদ্ধার করে থানা পুলিশ নিয়ে আইছে। দর্শক আমরা সরাসরি এই বিষয়টা জানানির লাগে আমরা লাইভে যুক্ত হয়েছি। যে মহিলা মারা গেছেন, যে গৃহবধূ মারা গেছেন, তার নাম হইল গিয়া সালমা বেগম। এবং ইতিমধ্যে আমরা জানতাম পারছি যে তার স্বামীরে গ্রেফতার করা হয়েছে, এবং সরাসরি তার স্বামীরে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতাম পারছি। আনুর মিয়ারে তান বাই দুলাল মিয়া জানাইছেন আমরা যে তাই জানাইছেন তান বইন ঈদর ফাঁকানিত বেড়ানিত গেছিল তানোর বাড়িত নয় দক্ষিণবাগ গ্রাম লক্ষণাবন্দ ইউনিয়নের, এবং তাই আজকে সকালে তান বনি জামাইয়ে লইয়া আইসন তান বাড়িত সুনামপুর লইয়া আওয়ার লাগে তাই রওনা দিছেন। এবং আজকে 5:30 দিকে বাগলাত হঠাৎ করে তারা দেখতে পারছেন যে বাগলা গ্রামের মাইজবাগ গ্রামের একটা পরিত্যক্ত পুকুরও এই লাশটা ভাসিয়ে উঠছে, এবং তারা এই মহিলার লাশটা দেখতে পারছেন। এবং তাৎক্ষণিক পরিবারের লোকজন, সালমা বেগমের যে পরিবারের লোকজন যারা আছেন তারা আইছেন, তারা আইয়া এই লাশটা শনাক্ত করছেন।